কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ বলেন বান্দার গুনাহগুলো তার অন্তরে মরিচা ধরিয়ে দেয়। বান্দার কৃতকর্ম তার অন্তরে কি ধরিয়ে দেয়? মরিচা, ইমানের মধ্যে মরিচা ধরে যায়। ভাইরা আমার, লোহা দেখছেন আপনারা? ওই লোহা অনেক দাম দিয়ে কিনে আপনি যদি বৃষ্টির পানিতে ভিজায় রাখেন, এইগুলো দিয়ে কয়েক বছর পরে বিল্ডিং করতে পারবেন? কেন পারবেন না? কি ধরে যাবে? মরিচা ধরে যাবে। প্রিয় ভাইয়ারা আমার, ইমানদার যারা, তারা যদি গুনাহের কাজে লিপ্ত থাকে তাদের অন্তরে মরিচা ধরে যায়। আর ওই ইমানদার নামাজ পড়তে যায় না, ওই ইমানদার ভালো কাজ করতে তার কাছে ভালো লাগে না, ওই ইমানদারের কাছে ভালো কথা শুনলে তার কাছে ভালো লাগে না। কারণ তার সমস্যা কোথায়? সে লুট নিতে পারে না। তো সে কি করতে পারে না? লুট নেওয়ার মতো ক্ষমতা তার অন্তরে, তার ইমানে নাই। তার ইমানে অতটুকু পাওয়ার নাই যেই পাওয়ারে তিনি ইসলামের জন্য জীবন দিতে পারেন। তার ইমান হলো মরিচা ধরা ইমান। একটু এদিক সেদিক হলেই ভেঙে যায়, একটু বিপদে ফেললেই বলে আল্লাহ শুধু আমারই দেখে আর কারণে দেখে না। এমন মানুষ আছে না নাই? আইসিল মিডিয়া, সত্য ও দিন প্রচারের লক্ষ্যে। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ইলাল আখিরিল আয়াহ। وقال الله سبحانه وتعالى كلا بل ران على قلوبهم ما كانوا يكسبون. وقال الله سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا. মনটা যদি হইতো প্রবল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনারি পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله
সম্মানিত মুসল্লিয়ানি کرام, মুরব্বিয়ানি আযম, পর্দার অন্তরালী শ্রবণরতা আমার শ্রদ্ধেয়া পর্দানিশীন মা ও বোনেরা, আসুন আমরা সর্বপ্রথম ওই মহামুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আজকের এই জুমাবারে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার এবং বসার মতো তৌফিক দিলেন। এজন্য সকলে অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করছি ওই মহামুনিবের দরবারে যে মহামুনিব আমাদেরকে ইমানের মতো একটি মহা দৌলত, মহা সম্পদ আমাদেরকে দান করেছেন। এজন্য আবারও বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। আমরা শুকরিয়া আদায় করলাম কার? শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবনের সর্বশেষ মুহূর্ত পর্যন্ত মহান রবের আদেশ মেনে কৃতজ্ঞতা আদায় করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। প্রিয় ভাইরা, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কথা বলবো। বিষয়টির শিরোনাম হলো হিফজুল ঈমান আত-তাহাদ্দিয়াত ওয়াল হুলুল। ঈমানের সুরক্ষা, চ্যালেঞ্জ এবং সমাধান। প্রিয় ভাইরা আমার, আজকের যুগে আমরা সবচাইতে বড় যে সংকটে আমরা পড়েছি সেটা হলো আমাদের ঈমান নামক মহা সম্পদ চুরি হয়ে যাওয়া, হারিয়ে ফেলা। দুনিয়ার মধ্যে আমরা নিজের সম্পদকে নিজের কাছে রাখার জন্য যত না সুরক্ষা কবচ ব্যবহার করি, ঈমান সুরক্ষার জন্য আমরা ততটা সচেতন না। প্রিয় ভাইরা আমার, দুনিয়ার মধ্যে সবচাইতে মহামূল্যবান সম্পদের নাম হলো ঈমান। মহামূল্যবান সম্পদের নাম কি? ঈমান। কারণ ঈমান হলো এমন সম্পদ, এই ঈমানওয়ালা সম্পদ যাদের মধ্যে থাকে আমার আল্লাহ তাদেরকেই কেবল জান্নাত দিবেন। ঈমানহীন কোনো মানুষকে আমার আল্লাহ জান্নাত দিবেন না। তাহলে ঈমান এমন এক সম্পদ, যেই সম্পদ আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে। ঈমানবিহীন কোটিপতি, এই কোটি টাকার কোনো দাম নাই। ঈমানবিহীন অনেক বড় ক্ষমতাবান ব্যক্তির এই ক্ষমতার কোনোই দাম, এই ক্ষমতার দাম ততক্ষণ যতক্ষণ তিনি জীবিত আছেন। মৃত্যুর সাথে সাথে তার টাকা, তার সম্পদ, তার গাড়ি বাড়ি, দুনিয়ার কোনো কিছুই থাকবে না যেগুলোকে রক্ষা করার জন্য তিনি সারা জীবন চেষ্টা করেছেন। এগুলো একটাও তিনি রাখতে পারবেন না। তার সাথে এই জিনিসগুলোর সম্পর্ক ছেদ করে দিবেন কে? কে করে দিবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সম্পদের সাথে আমার সম্পর্ক ছিন্ন করে দিবেন। আপনি যতই এটাকে আঁকড়িয়ে রাখতে চান না কেন, আপনি এটাকে রাখতে পারবেন না। এই বাড়ি গাড়ি আঁকড়িয়ে রাখার যতই চেষ্টা করেন, একটা সময় এই বাড়ি গাড়ির সাথে আপনার সম্পর্কটা আমার আল্লাহ চিরতরে ছিন্ন করে দিবেন। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য আমাদেরকে দুনিয়ার সম্পদ রক্ষা করার জন্য যত না চেষ্টা করি, এর চাইতে আরও বেশি চেষ্টা করা দরকার আমার ঈমান যেন নষ্ট হয়ে না যায়, আমার ঈমান যেন হারিয়ে না যায়, আমার ঈমান যেন চুরি না হয়ে যায়। এজন্য সতর্ক থাকার দরকার আছে না নাই? তাহলে আজকে আমরা ঈমানের জন্য চ্যালেঞ্জ এবং এর সমাধানে আমাদের কি করণীয় এগুলো আমরা শুনবো। প্রিয় ভাইরা আমার, পবিত্র কোরআনে 4 নম্বরে আমার আল্লাহ একটি সূরা নাজিল করেছেন। সূরার নাম সূরাতুন নিসা। সূরার নাম কি? সূরাতুন নিসা। নিসা মানে নারীগণ। নিসা মানে কি বলেন? নারীগণ। নিসা মানে কি? নারীগণ।
পবিত্র কোরআনের 4 নম্বর সূরা 136 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং তার রসুলের উপর পরিপূর্ণ ঈমান আনয়ন করো। বলছেন কে? আল্লাহ ঈমানদারকে বলতেছেন তোমরা ঈমান আনো। এর মানে ঈমানদারদের মধ্যে অপূর্ণতা আছে না নাই? অপূর্ণতা থাকার কারণেই আমার আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিলেন তোমরা ভালো করে ঈমান আনো। ঈমান শুধু নামাজের ক্ষেত্রে আনলেই হবে না। ঈমান শুধু নিজেকে মুসলিম, কোনোভাবে একজন মুসলিমের কাতারে একটা টুপি পরছি আর পাঞ্জাবি পরলাম, মসজিদে গিয়ে আল্লাহকে মানি, অতটুকু মানলে হবে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদারগণ, উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। সুবহানাল্লাহ। তাহলে ইসলাম কোন জিনিস যেটার মধ্যে আপনাকে আমার আল্লাহ প্রবেশ করতে বলছেন? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি জীবন বিধান আমাদেরকে দিয়েছেন, যেই জীবন বিধানের মধ্যে একেবারে ব্যক্তি জীবন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত একটা মানব জীবনে যত কিছুর প্রয়োজন আছে সকল কিছুর সমাধান আমার আল্লাহ দিয়েছেন ইসলামে। কোথায় বলেন? ইসলামে। জন্ম থেকে মৃত্যু, এর মধ্যে যত ধরনের ব্যবসা বাণিজ্য আছে, যত ধরনের ক্ষমতা বদল আছে, যত ধরনের যত কিছুই আছে, সকল কিছু ইসলামের মধ্যে আছে না নাই? এই জন্য আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো পূর্ণাঙ্গভাবে, তোমরা রাসূলের উপর ঈমান আনো পূর্ণাঙ্গভাবে। আল্লাহকে শুধু মানছো, 5 ওয়াক্ত নামাজে শুধু মসজিদে গিয়ে সেজদা দিলেই হবে না। আমার আল্লাহ তোমার ব্যক্তিগত জীবনে কোন কোন নির্দেশনাগুলো দিয়েছেন ওইগুলো তোমার ব্যক্তি জীবনেও মেনে চলো। আমার আল্লাহ কোন কোন নির্দেশনাগুলো তোমার পারিবারিক জীবনে দিয়েছেন ওই নির্দেশনাগুলোকেও তোমরা মেনে চলো। আমার আল্লাহ কোন কোন নির্দেশনাগুলো তোমার ব্যবসার মধ্যে দিয়েছেন, তুমি ব্যবসার মধ্যেও আল্লাহর নির্দেশনাগুলো মেনে নাও। তুমি কোন কোন নির্দেশনাগুলো আমার আল্লাহ জীবনে চলার পথে তোমাকে দিয়েছেন সবগুলো নির্দেশনা তুমি পুঙ্খানুপুঙ্খানুরূপে পালন করো। জীবনের সকল ক্ষেত্রে যদি আল্লাহর নির্দেশনাগুলো মানেন তাহলেই কেবল আপনি মুমিন, অন্যথায় আপনি মুমিন বলে দাবি করতে পারেন না। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে পুনরায় পূর্ণাঙ্গ ঈমান আনার কথা তিনি বলছেন। শুধু তাই নয়, শুধু আল্লাহর প্রতিই না, বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহর রসুলের প্রতি পূর্ণাঙ্গ ঈমান আনার জন্য বলছেন কে? কথা বলে না, কে বলছেন? রসুলকে রসুল হিসাবে মানেন শুধু 12ই রবিউল আউয়ালে, ঠিক কিনা? রসুলকে রসুল বলে মানি শুধু সিন্নির ডেক আর বিরিয়ানি রান্না করার ক্ষেত্রে, খাবারের পরে মিষ্টি খাওয়া সুন্নত ওই হিসাবে। কিন্তু প্রিয় ভাইরা আমার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুল মেনে সাহাবাই কেরাম যে জীবন দিয়েছেন সেই দিকে আমরা লক্ষ্য করি না, ঠিক কিনা? সাহাবাই কেরাম নিজেদের জান মাল সকল কিছু আল্লাহ রসুলের জন্য উৎসর্গ করে দিয়েছেন, ঠিক কিনা? আপনাকে ভালোবাসি হে রসুল, আপনি যদি বলেন আমাদের মক্কার সমস্ত ব্যবসা বাণিজ্য, ঘর বাড়ি, স্ত্রী সন্তান যা আছে সকল কিছু ফেলে দিয়ে এক কাপড়ে আপনার সাথে বেরিয়ে যাওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। এটাই হলো রসুলের উপর ঈমান।
হে রাসূল, আপনাকে আমরা ভালোবাসি, আপনি যা বলেন আমরা সকল কিছু, আমার ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আপনি যা বলেন আমরা সকল কিছু মেনে নিব, কিন্তু কোনো বাট অথবা কোনো অজুহাত আমরা দেখাবো না। এটার নাম হলো পূর্ণাঙ্গ ঈমান। এটার নাম কি বলেন? এই জন্য আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, হে ঈমানদারগণ, যে ঈমান তোমাকে সুদ থেকে বিরত রাখে না, ওই ঈমান দিয়ে তুমি জান্নাতে যেতে পারবে না। যে ঈমান দিয়ে তুমি ব্যবসার মধ্যে দুর্নীতি করা ছাড়তে পারো না, ওই ঈমান তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। যে ঈমান নিয়ে তুমি মানুষের উপর জুলুম করা ছাড়তে পারো না, ওই ঈমান তোমাকে জান্নাতে নিতে পারবে না। যে ঈমান তোমাকে গুনাহের কাছ থেকে বিরত রাখতে পারে না, ওই ঈমান তোমাকে জান্নাতে নিতে পারবে না। এই ঈমান দিয়ে কোনো লাভ হবে না। আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, পূর্ণাঙ্গ আল্লাহর প্রতি ঈমান, রাসূলের উপর ঈমান আনয়ন করার জন্য বলছেন কে? শুধু তাই নয়, ঈমানের জন্য সবচাইতে বড় চ্যালেঞ্জ হলো গুনাহ। ঈমানের জন্য সবচাইতে বড় চ্যালেঞ্জের নাম কি বলেন? গুনাহ। আমার আল্লাহ পবিত্র কোরআনে একটি সূরা নাযিল করলেন, সূরার নাম মুতাফফিফিন। সূরার নাম কি? মুতাফফিফিন। পবিত্র কোরআনের 83 নম্বর সূরা 14 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, কাল্লা বাল ওয়ানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কাল্লা বাল ওয়ানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ বলেন, বান্দার গুনাহগুলো তার অন্তরে মরিচা ধরিয়ে দেয়। বান্দার কৃতকর্ম তার অন্তরে কি ধরিয়ে দেয়? মরিচা। ঈমানের মধ্যে মরিচা ধরে যায়। ভাইরা আমার, লোহা দেখছেন আপনারা? ওই লোহা অনেক দাম দিয়ে কিনে আপনি যদি বৃষ্টির পানিতে ভিজায় রাখেন, এইগুলো দিয়ে কয়েক বছর পরে বিল্ডিং করতে পারবেন? কেন পারবেন না? কি ধরে যাবে? মরিচা ধরে যাবে। প্রিয় ভাইয়ারা আমার, ঈমানদার যারা, তারা যদি গুনাহের কাজে লিপ্ত থাকে, তাদের অন্তরে মরিচা ধরে যায়। আর ওই ঈমানদার নামাজ পড়তে যায় না, ওই ঈমানদার ভালো কাজ করতে তার কাছে ভালো লাগে না, ওই ঈমানদারের কাছে ভালো কথা শুনলে তার কাছে ভালো লাগে না। কারণ তার সমস্যা কোথায়? সে লুট নিতে পারে না। তো সে কি করতে পারে না? লুট নেওয়ার মতো ক্ষমতা তার অন্তরে, তার ঈমানে নাই। তার ঈমানে অতটুকু পাওয়ার নাই যেই পাওয়ারে তিনি ইসলামের জন্য জীবন দিতে পারেন। তার ঈমান হলো মরিচা ধরা ঈমান। একটু এদিক সেদিক হলেই ভেঙে যায়, একটু বিপদে ফেললেই বলে আল্লাহ শুধু আমারই দেখে আর কারণে দেখে না। এমন মানুষ আছে না নাই? আমার আল্লাহ সামান্য একটু বিপদ দিয়েছেন, সামান্য একটু অসুস্থতা দিয়েছেন, যেটা ইউনুস আলাইহিস সালামের মতো এখনো পর্যন্ত হয় নাই। এত অসুস্থ তিনি হন নাই যে অসুস্থ হওয়ার কারণে তার আত্মীয় স্বজন তার থেকে দূরে সরে গেছে। এমন অসুস্থ তিনি এখনো হন নাই যতটা অসুস্থ আমার আল্লাহ ইউনুস আলাইহিস সালামকে করেছিলেন। এতটা বিপদগ্রস্ত এখনো তিনি হন নাই যতটা বিপদে পড়লে পরে 3 দিন পর্যন্ত ঘরে কোনো খাবার থাকে না। আল্লাহ তার প্রিয় হাবিবকে যদি 3 দিন না খেয়ে রাখতে পারেন, আল্লাহ তাকে ভালোবাসার কারণে, ভালোবাসা পরীক্ষার জন্য 3 দিন যদি তার প্রিয় হাবিবকে না খেয়ে রাখতে পারেন, তাহলে আমার আল্লাহ যদি আমারেও ভালোবাসেন, আল্লাহর রসুলের মতো 3 দিন না হোক অন্তত 1 দিন না খেয়ে রাখার উদাহরণ থাকতে পারে কি পারে না? হাবিবকে রাখছেন 3 দিন, আপনাকে রাখতে পারে না 1 দিন, ঠিক কিনা? একবেলা না খাইলেই গুনাহের দিকে দৌড়াদৌড়ি আছে না? নয়, বেতন দিয়ে হয় না, এই চাকরি দিয়ে হয় না, অবৈধ কোনো পথ আছে কিনা বিশ্রায়া বার করে, ঠিক কিনা? 30,000-এ চলবে না, আমার লাগবে 50। এই ক্ষেত্রে যদি চুরি করতে হয় তাই করব, এই ক্ষেত্রে যদি ডাকাতি করতে হয় তাই করব, এই ক্ষেত্রে অবৈধ পথ যদি অবলম্বন করতে হয় তাই করব, ঠিক কিনা? ওর 30-এ হবে না, ওর 40-এ হবে না,
ওর 50-এ হালাল রিজিকে ওর পেট ভরবে না, ওর দরকার হারাম। কারণ ওর অন্তরে তো মরিচা ধরে গেছে। ওনার অন্তরে কি ধরে গেছে? মরিচা ধরে গেছে। এই অন্তরে হালাল খাবার দিয়ে এর পেট পুরবে না, এর পেট পুরবে হারাম ঢুকলে। কি ঢুকলে বলেন? হারাম ঢুকলে। প্রিয় ভাইয়ারা আমার আল্লাহ বলেন কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। মানুষ যখন গুনাহের কাজ করে, এই গুনাহের কাজ করার কারণে আমার আল্লাহ তাদের অন্তরে মরিচা ধরিয়ে দেন। তাহলে ওই ঈমান নামাজের লুট নিতে পারে না। ফজর পড়লে জোহর পড়ে না, জোহর পড়লে আসর পড়ে না। 5 ওয়াক্ত নামাজ মসজিদে যাওয়া এত সহজ কাজ না, ওর কাছে কঠিন মনে হয়। ঠিক কি না বলেন? হালাল রুজি দিয়ে খাওয়া ওর জন্য কঠিন মনে হয়, কারণ ওর ঈমান তো নড়বড়ে। আল্লাহ যে রিজিক দাতা, এটার পরিপূর্ণ বিশ্বাস তার মধ্যে এখনো ঢুকে নাই। ঠিক কি না বলেন? উনি মনে করেন উনি রিক্সা চালাইতেছেন, এই জন্য উনি খাইতেছেন। উনি মনে করতেছেন ওনার ছেলে একটা বিদেশে আছে, এই জন্য ওনার খাবারের ব্যবস্থা হচ্ছে। উনি মনে করতেছেন ওনার কয়েকটা বাড়ি আছে, ওই বাড়ির ভাড়া পাই বলে উনি চলতেছেন। ওই বাড়ি যদি না থাকতো উনি না খেয়ে থাকতেন। ছেলে যদি বিদেশ না থাকতো উনি না খেয়ে থাকতেন। উনি যদি রিক্সা না চালাইতেন উনি না খেয়ে থাকতেন। উনি এটা মনে করেন। ঠিক কিনা বলেন? অথচ আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ আল্লাহু খায়রুর রাজিকিন। আমার আল্লাহ হলেন উত্তম রিজিক দাতা। আমার আল্লাহর কাছে রিজিকের অভাব আছে? রিজিকের অভাব আছে? যে আল্লাহ আপনার ফকিন্নির ঘরে জন্ম দিছেন, কুটিপুতির ঘরে, আমার আল্লাহ ওই রাজার পোলারে পাঠাইছেন, ওই এক আল্লাহ, দ্বিতীয় কেউ না। ঠিক কিনা বলেন? ওই 3 রাস্তার মোড়ে যিনি থালা নিয়ে বসে আছেন, ওনাকে ওনার মায়ের গর্ভে যে আল্লাহ পাঠিয়েছেন, ওই 4 তলা বিল্ডিংয়ের মালিকের ঘরে আমার আল্লাহ আপনাকে উনিই পাঠাইছেন, ভিন্ন কেউ না। কিন্তু একজনকে গরিব করলেন, আরেকজনকে ফকিন্নি বানালেন। ঠিক কিনা বলেন? কে করলেন? একটা সময় দেখা যায় ওই 4 তলা বিল্ডিং বিক্রি করে ওনার হাতে আমার আল্লাহ থালা ধরাই দিছেন, আর ফকিন্নির বাচ্চারে আমার আল্লাহ এক সময় কুটিপুতি বানায়া পুরো দেশের শাসক বানায়া দিছেন। ঠিক কিনা বলেন? আছে না নাই? এমন উদাহরণ নাই? তাহলে রিজিকের মালিক কে বলেন তো? রিজিকের মালিক কে? আপনি? আপনার চাকরি? আপনার ব্যবসা? না। কে বলল? যে কোনো মুহূর্তে আমার আল্লাহ আপনাকে অসুস্থ বানায়া দিতে পারেন। যে কোনো মুহূর্তে আমার আল্লাহ আপনার চাকরিটা কেড়ে নিতে পারেন। যে কোনো মুহূর্তে যেই দৃষ্টিশক্তির কারণে আপনি চাকরি করতেছেন, সিনে সিনে ওই গার্মেন্টস পর্যন্ত আপনি যেতে পারেন। যে পা দিয়ে হেঁটে হেঁটে যান, ওই পায়ের শক্তি কেড়ে নিতে পারেন কে? এই চোখের শক্তি কেড়ে নিতে পারেন কে? যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ফেললে আমার আল্লাহ পারেন কি পারেন না? প্রিয় ভাইরা, এই জন্য ইমানের জন্য সবচাইতে বড় চ্যালেঞ্জ হলো গুনাহ। যিনি গুনাহ করবেন ওনার ইমান হয়ে যাবে দুর্বল। যিনি গুনাহ বেশি করবেন ওনার ইমান কি হয়ে যাবে? মরিচা ধরতে ধরতে ওই ইমান হয়ে যাবে নরবর। ওইটা দিয়ে জান্নাত পর্যন্ত যাওয়া যাবে না। এজন্য ইমানদারদের গুনাহ ছাড়তে হবে। কি ছাড়তে হবে? ভালো কাজ কম করেন তাতে সমস্যা নাই, গুনাহের কাজ ছাইরা দেন। পারবেন তো? আমি গুনাহ করব না, ভালো কাজ কম করি, সমস্যা নাই, কিন্তু গুনাহ করব না। কি করব না? গুনাহ ছাড়েন। আপনি গুনাহ ছাইরা দেন, ভালো কাজ কম করেন, জান্নাতে পৌঁছে যাবেন। ঠিক কিনা বলেন? আর যদি গুনাহও করেন, সওয়াবও করেন, তাহলে কাটাকাটি। ঠিক কিনা? হবে কি হবে না? তাহলে জান্নাত পর্যন্ত যেতে পারবেন না। এর আগে আমল শেষ। এর আগে কি শেষ? আমল শেষ হয়ে যাবে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, গুনাহ ছাড়া লাগবে। মিথ্যা কথা বলবো না, গুনাহের কাজ করব না, নামাজ ছাড়ব না, সুদি কারবার করব না, দুনিয়ার কোনো গুনাহের কাজে আমি আমার নিজেকে জড়াবো না। কিভাবে জড়াবো? আমার আল্লাহ আমাকে কখন মৃত্যু দেন আমি তো জানি না। দুনিয়ার কত মানুষ সিনেমা হলে গিয়ে মারা গেছে। দুনিয়ার কত মানুষ গুনাহের কাজ করতে করতে মারা গেছে। আমার ভাইয়েরা, শেষ ভালো যার, সব ভালো তার। আপনি যদি তাওবা করে মরতে পারেন তাহলে আপনার মতো সৌভাগ্যবান কেউ নাই। ঠিক কি না? আর আপনি যদি গুনাহ নিয়ে মারা যান তাহলে আপনার মতো হতভাগা দুর্ভাগা আর কেউ
এখন শেষটা কখন আপনি জানেন? এখানে কেউ জানেন নাকি শেষটা কখন? আপনিও জানেন না, আমিও জানি না। এজন্য আপনার আমার মনে করতে হবে আজকের দিনটাই আমার জীবনের সর্বশেষ দিন। আজকের ফজর নামাজটাই আমার জীবনের সর্বশেষ নামাজ। আজকের জোহর নামাজটা আমার জীবনের সর্বশেষ জোহর। আজকের আসর নামাজটা আমার জীবনের সর্বশেষ আসর। আজকের দিনটা আমার জীবনের সর্বশেষ দিন। এই জন্য অতীতে যত গুনাহ করছি আজকে সকালেই আল্লাহর কাছে তাওবা করে, হে আল্লাহ যা করছি আপনি মাফ করে দেন। আপনি যদি মাফ না করেন আমার মতো ক্ষতিগ্রস্ত আর কেউ নাই। কিভাবে আল্লাহর কাছে চাইবেন ওই দোয়াটাও শিখিয়ে দিয়েছেন কে? ওই দোয়াটাও শিখিয়ে দিয়েছেন কে? কিভাবে চাইলে আমার আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন? আমার আল্লাহ বলেন, ও বান্দা তুমি বলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এইভাবে আল্লাহর কাছে চান, হে আল্লাহ, হে আমার রব, নিজেদের উপর আমরা জুলুম করেছি, অনেক গুনাহ করেছি আল্লাহ, মস্ত বড় গুনাহের কাজ আমরা করেছি, নিজের উপর জুলুম করেছি। আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, আপনি যদি আমাদের উপর দয়া না করেন, আমাদের মতো ক্ষতিগ্রস্ত আর কেউ হবে না। এভাবে আল্লাহর কাছে চান। আমার আল্লাহ বলে, বান্দা তুমি যদি এই শব্দগুলো দিয়ে আমার কাছে চাও, আমি আল্লাহ তোর তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দিব। চাইতে পারবেন তো? তাহলে গুনাহের কাজ ছাড়বেন তো? ছাড়া লাগবে। এক নাম্বার, ইমানের জন্য সবচাইতে বিধ্বংসী হলো গুনাহ। গুনাহ যত করবেন অন্তরে তত মরিচা ধরবে, ভালো কাজ করতে ভালো লাগবে না। দুই নম্বর, ইমানের জন্য সবচাইতে বড় শত্রু যেই জিনিসটা, সেটার নাম হলো দুনিয়ার মোহ, দুনিয়ার ভালোবাসা, দুনিয়াতে আসক্তি হওয়া। দুনিয়ার ভালোবাসা সমস্ত গুনাহের মূল। দুনিয়াকে ভালোবাসে না এমন কেউ নাই। বয়স যত বাড়ে দুনিয়ার প্রতি ভালোবাসা তত বাড়ে। আমার আল্লাহ একাধিক আয়াতে দুনিয়ার বিষয়ে তিনি বলেন। পবিত্র কোরআনের 6 নম্বরে আমার আল্লাহ একটি সূরা নাজিল করলেন। সূরার নাম সূরাতুল আনআম। সূরার নাম কি? আনআম। 32 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহু ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযীনা ইয়াত্তাকুন আফালা তাকিলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহবুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দুনিয়ার জীবনটা হলো খেল তামাশা। দুনিয়ার জীবনের নাম কি বলেন? খেল তামাশা। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন। দুনিয়ার জীবনটা হলো খেলাধুলার মতো। আপনি বুঝতেছেন না, মানুষ খেলাধুলাকে কি অত বেশি গুরুত্ব দেয়? খেলাধুলা ভাই, একটু খেলাধুলা করছে আপনার সাথে একটু মজা করছি আর কি, রাগ কইরেন না, ঠিক কি না? তাহলে দুনিয়ার জীবনটা হলো মজা আর খেলাধুলা। দুনিয়ার জীবনে খেলাধুলার যেমন দাম নাই, মজা করলে মানুষ যেমন কোনো কিছু মনে করে না, কোনো কিছু কইরা কোনো কিছু বইলা তার ফলে যদি বলে, ভাই আপনার সাথে একটু টিটকারি করছে, মজা করছে ভাই, তো ওই মানুষটাও থাক, মজা করছে, মাফ করে দাও, ঠিক কি না? তাহলে আল্লাহর কাছে দুনিয়ার জীবনটা হলো মস্কারি। ওইটা কি খেলাধুলার মতো, এটার কোনো দাম নাই। এটা কি নাই? দাম নাই। কিন্তু যারা খেলাধুলাকেই ভালোবাসছে তারা কি গাড়ি বাড়ি করতে পারছে? বলে, সারা জীবন যদি খেলাধুলা নিয়ে আসরের পটের মতো মাঠে লাগিয়া থাকেন, কিছু হবে আপনারে দিয়া? হ্যাঁ, আপনার বাচ্চাও খেলাধুলা করে না? সারাদিন করে। সারাদিন আপনি করতে দেন? কেন দেন না? কারণ খেলাধুলাটা তার জীবনকে পরিবর্তন করতে পারবে না। স্বাস্থ্য সচেতনতার জন্য, শরীরকে ফিট রাখার জন্য মাঝে মাঝে একটু খেলাধুলার দরকার আছে, কিন্তু খেলাধুলাই আমার জীবনের মুখ্য না। তাহলে দুনিয়ার জীবনটা আখিরাতকে পাওয়ার দরকার।
আখিরাত পাওয়ার জন্য দুনিয়ার জীবনটা দরকার, তবে অত বেশি দরকার না যত বেশি দরকার আপনি মনে করতেছেন। দুনিয়াকে আপনি যত প্রাধান্য দিচ্ছেন, দুনিয়া তত প্রাধান্য পাওয়ার যোগ্য না। দুনিয়াকে পাওয়ার জন্য আপনি যেভাবে লাগছেন, এইভাবে যদি আখিরাতকে পাওয়ার জন্য একটু মেহনত করতেন, জান্নাতের সুসংবাদ আইসা যেত দুনিয়া। ঠিক কিনা বলেন? দুনিয়াতে পাওয়ার জন্য আপনি যতটা মহাব্বত, যতটা কাজ, যতটা ভালোবাসা, যতটা পরিশ্রম করেন, জান্নাত পাওয়ার জন্য এর 100 ভাগের 1 ভাগও করেন? কথা বলে না, 100 ভাগের 1 ভাগও করেন? আমার ভাইয়েরা, আমার আল্লাহ বলেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহবুন, দুনিয়ার জীবনটা খেল তামাশা ছাড়া আর কিছুই না। ওয়ালাদ দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন, ও বান্দা তুমি শোনো, আখিরাত দুনিয়ার পরবর্তী জীবনটা, আখিরাতের জীবনটাই হলো আসল, ওইটাই হলো মুত্তাকিদের। মুত্তাকিদের উদ্দেশ্য হলো আখিরাতের জীবনটা অর্জন করা। সুবহানাল্লাহ। খাল্লি বাল্লি দুনিয়া, দুনিয়া দুনিয়া ততটুকু অর্জন করব যতটুকু আমার দুনিয়াতে চলার ক্ষেত্রে লাগে, তবে বেশি না। হালালভাবে যতটুকু অর্জন করা যায় করব, কিন্তু অত বেশি না যাতে দুনিয়াটাই আমার জাহান্নামে যাওয়ার কারণ যেন না হয়ে দাঁড়ায়। প্রিয় ভাইয়েরা, যারা তাকওয়া অবলম্বন করে তাদের জন্য আখিরাতের জীবনটা হলো উত্তম। তাদের জন্য তাদের দুনিয়ার জীবনের উদ্দেশ্য হলো আখিরাত অর্জন করা, তাদের দুনিয়ার জীবনের উদ্দেশ্য হলো আখিরাতকে অর্জন করা, আমার আল্লাহকে রাজি এবং খুশি করিয়ে জান্নাতটা নিজের নামে লিখে নেওয়া। তাহলে সূরাতুল আনআম পবিত্র কোরআনের 6 নম্বর সূরা 32 নম্বর আয়াতে আমার আল্লাহ একবার বললেন যে দুনিয়ার জীবনটা খেল তামাশা। আমার আল্লাহ এই কথাটা আবারও পবিত্র কোরআনে একটি সূরা নাজিল করলেন 47 নম্বরে, সূরার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরার নাম কি? মুহাম্মদ। সূরার নাম কি বলেন? মুহাম্মদ। আল্লাহ রসুলের নাম কোরআনে আছে না নাই? আমার আল্লাহ তার প্রিয় হাবিবকে কত বেশি ভালোবাসেন, হাবিবের নামে পবিত্র কোরআনে পরিপূর্ণ একটি সূরা নাজিল করে দিলেন। প্রিয় ভাইয়েরা আমার, পবিত্র কোরআনের 47 নম্বর সূরা 36 নম্বর আয়াতে আমার আল্লাহ আবারও বলেন, ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া ইন তুমিনু ওয়া তাত্তাকু ইউতিকুম উজুরাকুম ওয়া লা ইয়াসআলকুম আমওয়ালাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামাল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবনটা লাইবু ওয়া লাহবুন, খেল তামাশা ছাড়া আর কিছুই না। ওয়া ইন তুমিনু, যদি তোমরা ঈমান আনো, ওয়া তাত্তাকু, আর তাকওয়া অবলম্বন করে আল্লাহকে ভয় করে দুনিয়ার জীবন পরিচালনা করো, আল্লাহর নির্দেশনাগুলো মানো, উজুরাকুম, আমার আল্লাহ তোমাদেরকে প্রতিদান দিয়ে দিবেন জান্নাত দিয়ে। আমার আল্লাহ বলেন ওয়ালা ইয়াসআলকুম আমওয়ালাকুম, আল্লাহ তোমাদের ধন সম্পদ আল্লাহ চান না। আল্লাহ আমার ধন সম্পদ কি করেন না? চান না। প্রিয় ভাইয়েরা আমার, এই ধন সম্পদ আমাদেরকে দিয়েছেন কে? এই ধন সম্পদের মালিক আমাদেরকে কে বানিয়েছেন? কে দিছেন? আল্লাহই দিছেন। আমার আল্লাহ বলে, ও বান্দা, তোরে আমি যেগুলো দিছি ওইগুলো খেল তামাশা, তামাশার জিনিস, এগুলো স্থায়ী করে ধরে রাখতে পারবা না, এগুলো ধরে রাখার জিনিস না, এটা কুয়াশা। সূর্য উদয় হলে তুমি দুনিয়ার জীবনের হদিস পাবা না। প্রিয় ভাইরা আমার, মরুভূমিতে পানির জন্য একজন ব্যক্তি দৌড়াচ্ছে, সূর্য প্রচণ্ড তাপ, সূর্যের আলোতে মরুভূমির সামনে নজর দিলে মনে হয় সামনে বিরাট এক সাগর। কারণ রৌদ্র পড়লে পানির মধ্যে, পানি যেমন কি করে, ঝকঝক করে না, চমকায় না, তাহলে মরুভূমির বালিগুলো কি করে, সূর্যের তাপ পড়লে ওইটাও চমকায়। তাহলে দূর থেকে দেখলে মনে হয় সামনে একটা সমুদ্র আছে। পিপাসার্ত মানুষটা পানির জন্য ওই সামনের দিকে দৌড়াচ্ছে মরুভূমিতে। কিসে বলেন? মরুভূমিতে। চাওয়া কি? পানি। চাওয়া কি? পানি।
প্রিয় ভাইরা আমার, বলেন তো এই মানুষটা সামনের দিকে যতটুকু যাচ্ছে কিয়ামত পর্যন্ত যদি দৌড়ায়, পানির 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 কোনো ব্যবস্থা হবে নাকি? পানির দেখা পাবে? তিনি যত সামনে যাবেন মনে হবে সাগরটা আরেকটু দূরে গেছে, ঠিক কিনা বলেন? উনি যত দৌড়াবে সাগরও দৌড়াবে, ঠিক কিনা? দুনিয়াটা এমন, এটাকে কেউ ধরে রাখতে পারে নাই। দুনিয়ার পিছে যিনি দৌড়াইছেন তিনি মৃত্যু পর্যন্ত দৌড়াইতেই থাকবেন, দৌড়াইতেই থাকবেন, কিন্তু দুনিয়াকে পাবে না। দুনিয়া কি পাবে না? দুনিয়া পাবে না। সর্বোপরি দেখবে একেবারে খালি হাতে, খালি কাপড়ে কবরে চলে যেতে হবে। তার কাফনে কোনো পকেট নাই, তার সাথে কোনো কিছুই যাবে না, ব্যাংকের চেকগুলো যাবে না, এতগুলো ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, মাস্টার কার্ড একটাও তার পকেটে থাকবে না। কারণ ওই পকেটে, ওই কাপড়ের মধ্যে তো কোনো পকেটই নাই, ঠিক কিনা বলেন? আছে নাকি? নাই। এই জন্য আমার আল্লাহ বলেন, দুনিয়ার জীবনটা বান্দা, যেই দুনিয়ার পিছনে তুমি দৌড়ায়া জাহান্নাম অর্জন করতেছো, শোনো বান্দা, এই দুনিয়াটা হলো খেল তামাশার জিনিস। তোমার দাদার দিকে তুমি তাকাও, তোমার দাদা এই দুনিয়া অর্জন করতে চেয়েছিল, তিনি দুনিয়াতে থাকতে পারেন নাই। তিনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তুমি দেখো তোমার দাদার কিনা জমিগুলো জমিনে এখনও আছে, কিন্তু তোমার দাদার নিজের জায়গায় তার জানাজাটাও হয় নাই, তার কাফন দাফনও তার জায়গাতে হয় নাই, হয়েছে তার জায়গা থেকে অনেক দূরে বড় গুরুস্থানে, ঠিক কিনা বলে? এই দুনিয়া দিয়ে কি করবেন আপনি? আপনার জায়গাতে আপনার ছেলেরা আপনার কবরও দিবে না। দিবে? গুরুস্থান থাকতে বাড়িতে কি? হ্যাঁ, কেউ যদি বলে ও ও অমুকের ছেলেরা, তোমার বাবা তো তোমাদের জন্য কম কষ্ট করে নাই, অনেক কষ্ট করছে, অনেক শ্রম দিছে, তোমাদের নিচতলাতে তো বড় একটা বারান্দা আছে, নিচতলাতে গাড়ি পার্কিং করার জন্য একটা জায়গা রাখছো, তোমার বাবারে ওখানে গিয়ে দাফন দিও না, ওই ঘরের পাশে, ওনার রুমের পাশে তোমাদের খালি জায়গা, পার্কিংয়ের জায়গাটাতে তোমার বাবার কবর দাও, তোমার মার কবর দিয়ে দাও। মাইনা নিবে ছেলেরা? কথাটা কি এত সহজ করে নিলেন? একটু গভীর করে চিন্তা করেন না। মাইনা নিবে? কেউ মাইনা নিবে? ছেলে মাইনা নিবে? আপনার স্ত্রী মানবে যার সাথে এতদিন আপনি ছিলেন, যার সাথে আপনি 54 বছর, 60 বছর, 70 বছর কাটাইছেন, আপনার লাশটা আপনার ওই স্ত্রীর ঘরের পাশে কবর দিবে? মাইনা নিবে? 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 কি করলেন আপনি? কিসের জন্য করলেন? হ্যাঁ, কার জন্য এত কিছু? একা চলে যেতে হবে। ওই এই এলাকায় যারা মৃত্যুবরণ করে, ওই যে পাশে, তাই না? হ্যাঁ, পাশে গুরুস্থান, ওই গুরুস্থানের মাটিগুলো কি দিয়ে পুরাইছে জানেন তো আপনারা? ভালো কোনো মাটিও না। ওই মাটি আপনার কপালে আছে, আমার কপালে ওই মাটি আছে। যেই মাটিটা পবিত্র না অপবিত্র ওইটা আমরা এখনো জানি না। ময়লা দিয়ে পরিপূর্ণ করা অনেক শহরের অনেক গুরুস্থান, ঠিক কিনা বলেন? হ্যাঁ, ওইগুলো গুরুস্থান যখন কবর করে পলিথিন বেরোয়। কি বেরোয়? পলিথিন বেরোয়, ময়লা বেরোয়। প্রিয় ভাইরা আমার, ঘর এত সাজাইলেন, টাইস করলেন, এসি লাগাইলেন, সুন্দর করে পার্কিং টাইস লাগাইলেন, কিন্তু আপনার কবরটা হবে এমন এক জায়গায় যেই জায়গার দুর্গন্ধে আপনি ব্যক্তি জীবনে কখনো ওখানে একা গিয়ে বসেন নাই, ঠিক কিনা বলেন? এই জন্য আমার আল্লাহ বলেন, ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহবুন। দুনিয়ার জীবনটা হলো খেল তামাশা, অর্থহীন, এটার কোনোই দাম নাই, কোনোই দাম নাই। দ্বিতীয়বার আমার আল্লাহ পবিত্র কোরআনে আবারও বললেন, দুইবার বললেই তো চলতো। আমার আল্লাহ পবিত্র কোরআনে আবারও আরেকটি সূরা নাজিল করলেন, সূরার নাম হাদিদ। সূরার নাম কি? হাদিদ। হাদিদ মানে লোহা। হাদিদ মানে কি বলেন? লোহা। আপনারা জানেন কি না, লোহা কিন্তু মানুষ বানাইতে পারে না। লোহা কার সৃষ্টি বলেন? লোহা কার সৃষ্টি? হাদিদ। লোহা আল্লাহর সৃষ্টি। লোহা মানুষ বানাইতে পারে না। এর মূল জিনিসগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে রেখেছেন। আপনারা যে গাড়ি চালান, এই যে অকটেল, পেট্রোল, ডিজেল, গ্যাস, এগুলো কি মানুষ বানায়? এগুলো কার সৃষ্টি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর সৃষ্টিটাকে একটু রিফাইন করে আপনাকে দিচ্ছে। আপনি 2000 টাকা করে বোতল কিনতে হয়, ঠিক কি না? হ্যাঁ, আল্লাহু আকবার।
আল্লাহ জমিনে দিয়ে রেখেছেন, ওই জিনিসটাকে রিফাইন করতে যদি এত টাকা খরচ হয়, আর ওই জিনিসগুলোর দাম কত চিন্তা করছেন একবার? প্রিয় ভাইয়ারা আমার, পবিত্র কোরআনের 57 নম্বরে আরেকটি সূরা আমার আল্লাহ নাজিল করলেন, সূরার নাম হাদীদ। আমার আল্লাহ বলেন, ইয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহ। আমার আল্লাহ তৃতীয়বারের মতো আবারও তিনি কোরআনে বললেন, ও বান্দা শোনো, দুনিয়ার জীবনটা খেল তামাশা ছাড়া আর কিছু না। কিসের পিছে আপনি দৌড়াচ্ছেন? নামাজ নাই, রোজা নাই, ভালো নাই, মন্দ নাই, যেদিকে দুনিয়া কামানো যায় ওই দিকেই দৌড়াচ্ছে, ঠিক কিনা বলেন? ওই টাকা পাইলেই হয়, ওনারা দিয়ে যেই কোনো কাজ করানো যায়। ভাই আপনার যেই কোনো জিনিস আমারে বলবেন ভাই, শুধু ফুলুস দিলেই হয়, শুধু টাকা দিলেই হবে, শুধু দুনিয়া পাইলেই হবে। আপনি আমারে যা দিবেন, যেই কাজ দিবেন, মানুষ খুন করাইবেন, করে ফেলব, ঠিক কিনা বলেন? কার জায়গা দখল করতে হবে আমারে বলেন, কি লাগবে? দুনিয়া, দুনিয়া লাগবে আমার। কাকে খুন করা লাগবে বলেন? কার জায়গা দখল করা লাগবে বলেন? কাকে ঘর থেকে বের করে দেওয়া লাগবে বলেন? দুনিয়া লাগবে আমার, দুনিয়া বিনিময়ে দুনিয়া লাগবে। কি করবেন এই দুনিয়া দিয়া? কি করবেন এই দুনিয়া দিয়া? নিয়ে যেতে পারবেন? দুনিয়া নিয়ে যেতে পারবেন? কে নিয়ে যেতে পারছে? এলাকাতে একজন উদাহরণ আপনার সামনে আছে? হ্যাঁ, আপনার দাদা দুনিয়া পাওয়ার জন্য চেষ্টা করছে, দাদা আছে? তার দাদা দুনিয়া পাওয়ার জন্য চেষ্টা করছে, তিনি আছেন? তার দাদা দুনিয়া পাওয়ার জন্য চেষ্টা করছেন, তিনি আছেন? কেউ আছে আমাদের অতীতের? কেউ আছে? আপনি থাকবেন? আপনি থাকবেন? ওনারা থাকে নাই, ওনারা থাকতে পারে নাই, ওনারা দুর্বল ছিল। আপনার শক্তি আছে, ক্ষমতা আছে, মৃত্যুর ফেরেশতা আপনারা নিতে পারবে না, এমন নাকি? বিষয়টাকে এমন। একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন, আখিরাত অর্জনের জন্য চেষ্টা করেন। ইমানের জন্য সবচাইতে বড় শত্রু হলো দুনিয়ার প্রতি ভালোবাসা। দুনিয়ার মোহ আপনার ইমানকে ধ্বংস করে দিচ্ছে, আপনাকে নামাজ পড়তে দিচ্ছে না দুনিয়ার ভালোবাসা, ঠিক কিনা বলেন? না অন্য কিছু? দোকানে বসছেন না, দোকানের শাটার বন্ধ হয় না আজান দিলে, কেন? বেচা কিনা বেশি হইতেছে। বেচা কিনা হইলে কি হবে? দুনিয়া কামাইতে পারবো, ঠিক কিনা বলেন? রিক্সা চালাইতেছে, আজান দিলে রিক্সা চালানো বন্ধ হয় না, কেন বন্ধ হয় না? আমার দুনিয়া দরকার, আমি মসজিদে গেলে তো দুনিয়া পাবো না, আখেরাত পাবো, আখেরাতের দরকার আমার নয়, আমার দরকার দুনিয়া, ঠিক কিনা বলেন? দুনিয়ার জন্য এত কষ্ট করতেছে, এত কষ্ট করতেছে। আজকেও আমার কুমিল্লা মাদ্রাসায় সকাল থেকে সিসি ক্যামেরায় দেখতেছে একটা মানুষ অনেক কষ্ট করে নিচতলা থেকে 3 তলার ছাদে ইট উঠাইতেছে। কি উঠাইতেছে? একটু পরে পরে 2 হাতে নিয়ে ইট উপরে নিয়ে যায়, আবার নিচে নামে, উপরে নিয়ে যায়, আবার নিচে নামতেছে। দিন শেষে 700-800 টাকা অথবা 1000 টাকা বেতন পাবে, এর বেশি না, ঠিক কিনা বলেন? কতগুলো ঘাম ঝরছে, কতগুলো পরিশ্রম করছেন। প্রিয় ভাইরা আমার, এরকম কষ্ট কি উনিই করতেছেন না আমরাও করি? আমরাও করি না? বড় আফসোসের বিষয়, 1000 টাকার জন্য এত পরিশ্রম করতেছি আমি, যেটা আমার শরীরের জন্য চ্যালেঞ্জ, আমার জন্য ক্ষতিকর, কিন্তু তারপরেও আমার দুনিয়া লাগবে। কিন্তু মসজিদে অজুর ব্যবস্থা আছে, পানির ব্যবস্থা আছে, ওখানে ঠান্ডা পানি দিয়া অজু কইরা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়মু, ওইটা আমার মনে চায় না, ওইটা আমার কাছে বিরক্তকর লাগে, ঠিক কিনা বলেন? এর মানে সমস্যা কোথায়? সমস্যা কোথায়? অন্তরে। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য দুনিয়ার ভালোবাসা, আপনি যদি দুনিয়াতে বেশি ভালোবাসেন, আপনার হাসন নাসন হবে ফেরাউনের সাথে, কারুনের সাথে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, ইমানের সবচাইতে বড় শত্রু হলো দুনিয়ার মহাব্বত। আপনাকে আমাকে দুনিয়ার মহাব্বত ছেড়ে দেওয়া লাগবে, পারবেন তো ইনশাল্লাহ? পারবেন তো ইনশাল্লাহ? 3 নম্বর, ইমানের জন্য বড় একটি শত্রু হলো খারাপ সঙ্গ, গুনাহগার বন্ধু। ইমানদারদের জন্য হুমকি, ইমানের জন্য হুমকি হলো খারাপ সঙ্গ, খারাপ বন্ধু। প্রিয় ভাইয়েরা আমার, আপনি বন্ধু কাকে বানাবেন? আপনাকে চিন্তা ফিকির করা লাগবে, আপনাকে চিন্তা করে বন্ধু বানাতে হবে। আপনার বন্ধু যা হবে আপনি তাই হবে, ঠিক কিনা বলেন? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমার আল্লাহ পবিত্র কোরআনের 25 নম্বরে সূরাতুল ফুরকানে 28 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা।
হাসরের মাঠে বন্ধু আফসোস করবে। কি করবে বলেন? বন্ধু আফসোস করবে, হায় আফসোস, আমি যদি অমুক গাঁজাখুরের লোকে না চলতাম, অমুক জেনাকারের সাথে না চলতাম, অমুক সুরকে যদি আমি বন্ধু না বানাইতাম, অমুক ঘুষখোররে আমি যদি বন্ধু না বানাইতাম, অমুক ব্যক্তির যদি আমি বন্ধু না বানাইতাম, আমার বন্ধু যদি হতো ইমাম, আমার বন্ধু যদি হতো খতিব, আমার বন্ধু যদি হতো ভালো মানুষ, তাহলে আমি তাদের সাথে জান্নাতে থাকতে পারতাম। কিন্তু আমি যাই একটু মাঝে মধ্যে নামাজ পড়তাম, কিন্তু বন্ধু তো ঈদের নামাজ ছাড়া আর কিছুই পড়ে না। আস্তে আস্তে উনিও নামাজ ভুলতে ভুলতে এখন উনিও ঈদের নামাজ ছাড়া আর কিছুই পড়ে না। ঠিক কিনা বলেন? তাহলে এর জন্য প্রিয় ভাইয়েরা আমার, ইমানের জন্য একটা হুমকি হলো খারাপ সঙ্গ। এই জন্য আপনাকে আমাকে, আমি খারাপ হই সমস্যা নাই, কিন্তু আমার বন্ধু হবে কে? একজন পারফেক্ট মানুষ, ভালো মানুষ, নামাজি, যিনি 5 ওয়াক্ত নামাজ পড়ে তার সাথে বন্ধুত্ব করেন, যিনি সদা সত্য কথা বলে তার সাথে বন্ধুত্ব করেন, যিনি জেনা ব্যভিচার থেকে মুক্ত থাকে তাকে বন্ধু বানান। তাহলে আপনার ইমান স্পিরিট আরো বেড়ে যাবে। ইমানের স্পিরিট কি করবে? আরো বেড়ে যাবে। প্রিয় ভাইয়ারা আমার, আপনার মধ্যে আমার মধ্যে ইমান আছে না? আমার বন্ধু যদি নামাজে যায়, একসাথে বসে 2 জন চা খাইতেছে, এমন মুহূর্তে বন্ধু নামাজে চলে যাইতেছে, আপনি কি বসে থাকতে পারবেন? আপনি বসে থাকতে পারবেন? বন্ধু বলবে, বন্ধু চলো, আমি জান্নাতে যাইতেছি, তুমি একা বসে থাকবা? চলো চলো, চা পরে খাইবা, আগে নামাজ পড়ে আস। ঠিক কি না? একদিন বলছে আপনি যান নাই, বলেন না বন্ধু আজকে কাপড়টা একটু সমস্যা আছে, আগামীকাল আবার আসরের সময় বন্ধু ডাক দিচ্ছে, ও বন্ধু চলো চলো, আজান দিছে, মসজিদে যাই। বন্ধু বলে না, আজকেও হবে না বন্ধু, কাপড়টা একটু সমস্যা আছে। 3য় দিন যখন বন্ধু খেলার সময় আবার ডাক দিচ্ছে, ও বন্ধু চলো চলো, আমার আল্লাহ আমাকে ডাক দিয়েছে, খেলাধুলা করা যাবে না। এই বন্ধু 1ম দিন না করছে, 2য় দিন না করছে, 3য় দিন আর না করতে পারবে না। বন্ধুর সাথে সাথে ওই বন্ধুটাও নামাজি হয়ে একই সাথে জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। তাহলে আপনার বন্ধু যদি ভালো কাজ করে, আপনিও ভালো মানুষ হয়ে যাবেন। এই জন্য আপনাকে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সচেতন হওয়া লাগবে। শুধু আপনিই না, আপনার ছেলে কার বন্ধু ওইটাকেও আপনাকে দেখা লাগবে। এই এলাকার মধ্যে অনেক মাদ্রাসার ছেলে নষ্ট হয়ে রাস্তাঘাটে ঘোরাঘুরি করতেছে। একসময় মাদ্রাসায় পড়তো, মাথায় টুপি ছিল, এখন টুপি তো দূরের কথা, পকেটে পকেটে কি আছে ওইটা আর বলার ভাষা আমার নাই। আছে না নাই? কেন? কিসের কারণে বলেন? বন্ধুর কারণে। আপনার ছেলে কেন মাদ্রাসায় যায় না? তার বন্ধুর কারণে, সঙ্গের কারণে। আপনার ছেলেটা খারাপ হয়েছে কেন? তার বন্ধুর কারণে, সঙ্গের কারণে। আপনি খারাপ হয়েছেন কেন? বন্ধুর কারণে, সঙ্গের কারণে। আপনি সিগারেট নিজে কখনো খান নাই, এখন আপনি 1 প্যাকেট লাগে দিনে, কিসের কারণে? সঙ্গের কারণে। আপনি কখনো বাবা ইয়াবা কখনো এগুলোর সাথে জড়াইছিলেন না, জড়াইছেন কেন? বন্ধুর কারণে, সঙ্গের কারণে। ঠিক কিনা বলেন? না মিথ্যা কথা? এজন্য প্রিয় ভাইরা আমার, হাসরের দিনে মানুষগুলো আফসোস করবে, আল্লাহ অমুককে যদি আমি বন্ধু না বানাইতাম তাইলে আমি জান্নাতে কনফার্ম যাইতে পারতাম। তাহলে কনফার্ম জিনিসটা আপনি মিস করে দিলেন। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, তাহলে আমরা আজকে আলোচনা করছিলাম ইমানদারদের জন্য ইমান কিভাবে রক্ষা করা যায়, এর চ্যালেঞ্জগুলো কি কি। তাহলে ইমানের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জের মধ্যে একটা হলো গুনাহ। একটা কি বলেন? গুনাহ। 2 নাম্বার ইমানদারদের জন্য চ্যালেঞ্জ হলো দুনিয়ার প্রতি ভালোবাসা। দুনিয়ার প্রতি কি? অতিরিক্ত ভালোবাসা। 3 নাম্বারে ইমানের জন্য একটা চ্যালেঞ্জ হলো খারাপ সঙ্গ, খারাপ বন্ধু। এই 3টা মনে থাকবে তো ইনশাআল্লাহ। আগামী জুমাবার আমরা লাগাতার আলোচনা করব। এখন এগুলো থেকে পরিত্রাণের উপায়, ইমানকে আমরা কিভাবে সুরক্ষা করব, আমরা সেদিকে বাড়াবো, আলোচনা করব। আমলের নিয়তে আমরা সকলে শুনতে পারবো তো ইনশাআল্লাহ? সকলে শুনতে পারবেন? সকলকে উদারতা আহ্বান জানাচ্ছি, আপনারা একটু আগে আগে মসজিদে চলে আসবেন, একটু আগে। আইসিল মিডিয়া, সত্য ও দিন প্রচারের লক্ষ্যে।